সে আমাকেও শেখ সেলিমের পক্ষ হয়ে সে ভয়ভীতি দেখিয়েছে, আপনি টেলিফোন ধরছেন না কেন। এটা আমার খারাপ লাগে। কেন একজন শিল্পী তার সারা জীবন এফডিসিতে চালালো, তাকে তার জন্য স্মরণসভা হবে না, বা তাকে জীবিত অবস্থায় এনে পুরস্কৃত করবে না, বা একটা ফুলের মালা দেবে না, তার কাজ চলছে না। আগে 200 সিনেমা হতো বছরে, এখন 10টা সিনেমা হয় না। তারা কিভাবে খাচ্ছে, এগুলি সমিতির দেখা দরকার। সমিতি শুধু পদ নেওয়ার জন্য, সমিতি কাজ করার জন্য। আমি একজনের বিরুদ্ধে বলবো, আপনারা অনেকে বলেন জায়েদ খান হয়তো শিল্পী হিসেবে আপনাদের মনোমতো অভিনয় করতে পারে নাই, কিন্তু তিনি কিন্তু ভালো সংগঠক ছিলেন, এবং তিনি কিন্তু বিপদের মুহূর্তে করোনার সময় সবাইকে সহায়তা করেছে। রাজনৈতিক কারণে অনেকে হচ্ছে দেশে নেই, অনেক নায়ক রয়েছে বা অভিনেত্রী রয়েছে। আমি এই বিষয়টা খুবই খারাপ ভাবে দেখি। নায়ক নায়িকা, গায়ক গায়িকা, শিল্পী কেন দেশের বাইরে পলাতক থাকবে? কেন তারা লোকচক্ষের আড়ালে থাকবে? তারা থাকবে মানুষের চোখের মণি হিসেবে। তারা অভিনয় করবে, মানুষকে বিনোদন দিচ্ছে, কষ্টের বাজারে, দুর্মূল্যের বাজারে হাসছে, কাঁদছে এই শিল্পীদের জন্য। শিল্পীদের তো সেটা হচ্ছে, তারা যখন রাজনীতির সাথে জড়িত হয়ে যায়, তারা যখন উচ্চাকাঙ্ক্ষা থেকে এমপি হবে, উপজেলা চেয়ারম্যান হবে, তখন এই বিষয়টা। আমি আবার অনুরোধ করবো যে আপনারা যে অভিনয় করতেন এখন করতে পারছেন না, পালিয়ে বেরিয়েছেন। সাইমন সাদিক বাইরে আছে, এস এ হক অলি ভালো পরিচালক, তিনি উল্টাপাল্টা এত ভাবে মানে শেখ হাসিনা সরকারকে সমর্থন করেছে প্রকাশ্যে, যে তাকে শেষ পর্যন্ত কিন্তু পলাতক থাকতে হয়েছে। তার জীবন কিভাবে যে জীবিকার অর্জন করছে সেটা কিন্তু খুব কষ্টের। সেখানে কিন্তু কেউ বিদেশে কিন্তু কেউ কাউকে সাহায্য করে না। এইগুলি কেন? এস এ অলি কেন চলে গেল? সে কেন এত ভাবে উলঙ্গ ভাবে আসলো? সে আমাকেও শেখ সেলিমের পক্ষ হয়ে সে ভয়ভীতি দেখিয়েছে, আপনি টেলিফোন ধরছেন না কেন। এইগুলি আমি বলবো সকল শিল্পীকে শিল্পী কাঠামোতে থাকতে, তাকে রাজনীতিতে না যাওয়ার জন্য বলবো। রাজনীতি না গেলেও সে আমার মতো বিচরণ করতে পারবে। আমি সকল সময় একইভাবে বিচরণ করেছি। আমি এফডিসিতে আমাকে সোনার সময় বয়কট করেছে, তারপর কিন্তু এফডিসিতে তার পরিচালনায় অভিনয় করেছি। এটা হলো আমাদের, আমাদের সামান্য ক্লেশ হতে পারে, কিন্তু তাই বলে দেশ ছেড়ে পালাতে হবে। আমার মূল পেশা বিনোদন, আমি নিজে উপার্জন করলাম, সেটা কষ্ট আমি ক্ষতি করলাম না, আমার নিজের ক্ষতি করলাম না। জনগণ আমার অভিনয় দেখা থেকে বিরত রইলো, নিপুণের অভিনয় দেখা থেকে বিরত রইলো। এই যে অনেকে যারা আছে, এস এ গলিকে পরিচালনা আরো ভালো নাটক হতে, সিনেমা হতে পারতো। হ্যাঁ, এরকম হৃদয়ের কথার মতো আরো ছবি আকাশ ছোঁয়া ভালোবাসা, এক পৃথিবী ভালোবাসা, এরকম আরো ছবি হতে পারো। কিন্তু সে উলঙ্গ ভাবে স্বার্থের জন্য এটা করে, অর্থের জন্য। অর্থ কি সবকিছু না? অর্থ সবকিছু না। মানুষ এগিয়ে যেতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।